শ্রীপুরের স্বতন্ত্র প্রার্থী এনামুল হক মোল্লা গ্রেপ্তার, পরিবারের অভিযোগ রাজনৈতিক ষড়যন্ত্র। আসসালামু আলাইকুম দর্শক, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বিবিআর নিউজ সংবাদে। গাজীপুর জেলা প্রতিনিধি মোহাম্মদ মনসুরুল ইসলাম মাসুমের পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। আপনারা আনুমানিক 12টার দিকে, 1-1:30টার দিকে আর কি ওনারা ওনারা বলতেছে তারা প্রশাসনের লোক। আর 5 মিনিট সময় দেয় নাই। আমি বোরখা পড়তে সিঁড়িতে নেমে আসার পূর্ব মুহূর্তে তারা আমাদের এই বড় গেট, আমাদের ঘরের জানালা সবকিছু ভেঙে তারা ভিতরে ঢুকেই তারা সিসি ক্যামেরার ফুটেজ যা আছে সবগুলা তারা ভেঙে পরে উপরে গেছে। উপরে যাওয়ার পরে আমাদের ঘর ছন্ন বিচ্ছন্ন করে ফেলছে। করার পরে তারা বলছে যে এনামুল হক কোথায় আর অস্ত্র কোথায়। পরে আমি বলতে পারি না। তখন তারা আমাদের ঘরে যাবতীয় যা আছে যত প্রকার ভাঙচুর আছে সব করছে। যত প্রকার আলমারি আছে, আলমারি কাপড় চোপড় সব ফেলে দিছে। ফেলে দেওয়ার পরে তারা আমার আলমারি থেকে তারা আমার স্বর্ণ আর আমার প্রায় 5 লাখ 5.5 লাখের মতো টাকা মানে নাই হয়ে গেছে আর কি। আমার দাদি, আমার হাজব্যান্ড একজন সত্যবাদী লোক, সে সত্যের জন্য লড়ে। আর উনি বাংলাদেশ আসার পরে এই পর্যন্ত সে সঠিক বিচারই করে গেছে, সন্ত্রাসীদের বিরুদ্ধে কাজ করে গেছে। তাই সন্ত্রাসীরা মানে তাকে ফাঁদে ফেলার জন্য এইরকম ফাঁদ করছে আর কি। তা আমার দাদি, আমার হাজবেন্ডের নিঃশর্ত মুক্তি চাই। গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরকুল এলাকায় যৌথ বাহিনীর অভিযানে স্বতন্ত্র প্রার্থী এনামুল হক মোল্লাকে আটক করার ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে দ্রুত মুক্তির দাবি জানানো হয়েছে। বরমী বরকুল এলাকায় নিজ বাসভবনে আয়োজিত এই সংবাদ সম্মেলনে এনামুল হক মোল্লার স্ত্রী ও ভাই বক্তব্য দেন। সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর 3 আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে এনামুল হক মোল্লার জনপ্রিয়তা ক্রমে বৃদ্ধি পাওয়ায় প্রতিদ্বন্দ্বী পক্ষ রাজনৈতিক উদ্দেশ্যে তাকে নাটকীয়ভাবে গ্রেপ্তার করিয়েছে। তারা বলেন, এনামুল হক মোল্লার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তিনি কোনো অপরাধের সঙ্গে জড়িত নন। প্রতিপক্ষের প্ররোচনায় মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। আমরা তার নিঃস্বার্থ মুক্তির দাবি করছি। উল্লেখ্য, বৃহস্পতিবার ভোরে যৌথ বাহিনী বরমী ইউনিয়নের বরকুল গ্রামে অভিযান চালিয়ে এনামুল হক মোল্লা ও তার 6 সহযোগীকে আটক করে।